প্রশ্ন করলেন আমার কাছে একে একে তিনটি। ভাই আপনার সাথে আমার জমি নিয়েও কাইজা না, আচ্ছা টাকা পয়সা নিয়েও কাইজা ঝগড়া নাই, হয়তো মাঝে মধ্যে স্টেজে দেখা হয়, কিন্তু এরকম ঝগড়ার একটা মানে মনের থেকে এরকম বিশাল আকারে আপনি আমাকে আঁকা বাঁকা করে প্রশ্ন করলেন, এটা তো একটা বন্ধুর পরিচয় দিলেন না। আপনি যে আমার একটা ভালোবাসেন, ফোনটা দিলেই এত মায়া করেন, সেই মায়াটা আপনার প্রশ্নের ভিতরে আমার মনে হইল না। আচ্ছা এরকম না, মানে বড় টাইট করে এমন ভাবে জিজ্ঞেস করছে যে রজব দোয়ান রে, এমন ভাবেই জিজ্ঞাইতে হইব জনের ভেতর দিয়ে একবারে শুকাই ঠুকাই যায়। আরে ভাই আপনি আমারে কোয়েন, দরকার পড়ে আমি বসে থাকুন না, আপনি একা একাই গায়ে। যাক, তারপর দয়াল মুর্শিদ যদি ভিতর থেকে আমাকে বলায়, চেষ্টা করব বলার জন্য। আমাকে বললেন যে নবী তিনি পৃথিবীতে আবির্ভাব হইলেন, আজরাইলকে পাঠাইলেন নবীকে নেওয়ার জন্য। আমার আল্লাহ বললেন আজরাইল তুমি গিয়ে আগেই সালাম দিও, আমার কথা বলো। আজরাইল গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে যাওয়ার জন্য আল্লাহ পাঠিয়েছে। সাথে সাথে একটা কথাও দিয়ে দিছে, সেটা হইল আপনি যদি আরো থাকতে চান, আল্লাহ বলেছে আপনি থাকতে পারবেন। আমার নবী বললেন না আমি আর থাকবো না, আমি চলে যাব। এরকম একটা সুযোগ পেয়ে আমার নবী থাকলেন না কেন? এটা হইল তার একটা প্রশ্ন, নাকি বাবা? আর একটা হইল আহম্মদ প্রশংসাকারী, মুহাম্মদ অতি উচ্চ প্রশংসনীয়। তাহলে মুহাম্মদ যদি অতি উচ্চ প্রশংসনীয় হয়, আল্লাহ যদি প্রশংসাকারী হয়, তাহলে মুহাম্মদ কোথায়? আমরা স্যার নামাজের ভিতরে দাঁড়াই, যদি ফজরের 2 রাকাত পড়ি, নিয়ত করি, জায়নামাজের নিয়ত করি, এরপরে নিয়ত করি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফরজ ফরদুল্লাহি তাআলা মুতাজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, নাকি বাবা? একতে জিহাতুল বেজাল ইমাম, প্রথম রাকাত শেষ করা হয়, দ্বিতীয় রাকাতে বৈঠকে গিয়ে আমরা সকলেই একটা দোয়া পড়ি, সেটা হলো আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা সালাম দেই, নবীকে সালাম প্রদর্শন করা হয়, আল্লাহকে সালাম প্রদর্শন করা হয়, সাথে সাথে সলেহীন অর্থাৎ আল্লাহর নেয়ামত প্রাপ্ত যারা, তাদেরকেও সালাম প্রদর্শন করা হয়। তাহলে আল্লাহ যে নিরাকার, লা শারীকা আল্লাহ, এখানে এটা প্রমাণ হয় না? শরীক হইল কিনা? হ্যাঁ, আমার ভাইয়ের ভয় করে। ভাই এক ছেলে বলতেছে, আপনারা ঘটনাটা জানেন, এক ছেলে বলতেছে বাবা, কই কি? কই বাবা আমি কাঁঠাল খাবো। তো কাঁঠাল খাবি, খাবি ভালো কথা। ছেলেরে নিয়ে গেছে বাজারে, ভালো একটা কাঁঠাল কিনছে। ভাই ভালো যেন পাকা হয়, গোল্লা যেন, রোয়া যেন ভালো ভালো বড় হয়, নিয়ে আসছে। আইসে ছেলের সামনে কাঁঠাল ভাঙছে। কাঁঠাল ভাঙার পরে পোলাই কয় বাবা, কই এটার নাম কি? এটা হলো কোষ, কাঁঠালের কোয়া। কুয়াটা ভাঙছে, ভাঙার পরে বিচি বেরিয়েছে। বাবা এটা কি? কইটা বিচি। তাহলে এই যে মাঝখানে একটা এই যে বড় লম্বা তুতার মতো, কইটা মোতা। তাহলে এই যে সাইড দিয়ে কাটার মতো, এটা কি? কইটা হলো শুকলা। ছেলে কুয়া ফালাই দিয়ে কয় আমি খাইতে চাইছি কাঁঠাল, তুমি খাওয়াইবা কাঁঠাল, তুমি এতগুলি নিয়ে আইছো গুলি, আমার কাঁঠাল গো, কাঁঠাল দাও। আরে বাবা, বাবা তোরে বুঝাইতে পারে না, এগুলি সব মিললেই যে কাঁঠাল।
এটা ও বুঝতেছে না, বুঝাইতে পারতেছে। বাবা মোহাম্মদ কোথায়? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আয়েশা সিদ্দিকার ঘর থেকে একদিন বের হয়ে যাবে, ঘর থেকে বের হয়ে যাবে। একটু একটু শেষ হইলে একটু বসলে ভালো হবে। মা আয়েশা সিদ্দিকার কাঁধে ছিল একটি ওড়না। বাবা কথাটা খেয়াল করবেন, একটি ওড়না, ওড়না দিয়ে নবীর মাজার ভিতরে কোমরের ভিতরে এভাবে বেঁধেছে। আমার নবী বলে এইভাবে বাদলা কেন আয়েশা? বলে বাদলাম নবী, আজকে আপনাকে যাইতে দিব না। নবী বলে আমার আজকে যাইতেই হবে। বলে না, আপনাকে যেতে দিব না, গেলেও সন্ধ্যার পরে, এখন না। আমার নবী বলে তাহলে তুমি বেঁধে রাখতে পারবে তো? বলে বানছি, আপনি যাবেন কিভাবে? আয়েশা সিদ্দিকে এইভাবে বেঁধে বানটা ধরে রেখেছে। আমার নবী এই জায়গা থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিককে ডেকে বলে, আমার দয়াল নবী আবু বকর। বলে কি? বলে তোমার সাথে আমার সাথে কিছু কথা হবে। এমন সময় ওসমান গনি আসছে। ওসমান গনি আসার পরে ওসমান গনিকে বলে, ওসমান গনি তুমি হইল মক্কা নগরীর সবচাইতে ধনী। আমি তোমাকে এই মুহূর্তে এখন আদেশ করতেছি, তোমার যত ধন সম্পদ টাকা পয়সা অর্থ আছে সব গরিবের মাঝে বিলীন করে দাও। বাড়িতে গিয়ে সব কিছু গরিবদের মধ্যে বিলীন করে দিলেন। অনেকদিন পরে আসলেন ওসমান গনিকে আমার নবী বলে, ওসমান রে সব দিছো? বলে নবী সব তো দেওয়া যাবে না, একটা জিনিস রাখছি। আমার নবী বলে আমি তোমাকে সব দিতে বলছিলাম, আবার একটা রাখছো কেন? ওসমান গনি বলে নবী গো, যেই জিনিসটা রাখছি ওইটা কেউ দেওয়া যাবে না। কি রাখছো? বলে আমার হৃদয়ের ভিতরে মোহাম্মদের নামটা রাখছি, ওটা দেওয়া যাবে না, ওটা আমি কাউকে দিতে পারবো না। আবু বকর সিদ্দিক আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে কাবা ঘরের পাশে হেলান দিয়ে নবী বসে আছে। আর সকালবেলা আবু জাহেল গিয়ে দেখে আমার নবী বসে আছে হেলান দিয়া। আবু জাহেল বলে, মোহাম্মদ এত সকালবেলা ভোরবেলা তুমি এই জায়গায় কেন? বলে চাচা আমি গতকালকে রাত্রে আমি মেরাজে গেছিলাম, এইখান থেকে আমি জেরুজালেম গিয়েছিলাম, বাইতুল মুকাদ্দাস হয়ে আমি বুরাকে সওয়ার করে সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় আমি আল্লাহর সাথে দিদারে এলাই। আবু জাহেল কি কইলা তুমি? এইখান থেকে তুমি রাইতের ভিতরে বাইতুল মুকাদ্দাস গেছাও, আবার সপ্ত আসমান ভেদ করে রাত্রের ভিতরে তুমি এখানে আসছো? কহ দাঁড়াও দাঁড়াও। তার এক সহচর ডাকছে, এই তাড়াতাড়ি ঢোল পিটা। কেন? মানুষ জোর কর। ঢোল পিটে মানুষ জোর করছে। সবারে ডাক দিয়ে কয়, এই শোন মোহাম্মদ কি কয়? বলে কি কয়? বলে মোহাম্মদ কয় ও নাকি গতকালকে এইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছে। তোমরা একটু বলো তো এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কয় দিনের পথ? সবাই বলে এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যদি ঘোড়ার পিষ্টেও যাই তাও 30 দিন লাগে। তৎকালীন আমলে আসতে 30 দিন। মোহাম্মদ নাকি রাতের ভিতরে গিয়ে আবার রাতের ভিতরে এখানে আসছে। আচ্ছা এইটা আমাদের দরকার নাই, ওর যে সহচর তারে ডাক দাও। কে? বলে আবু বকর সিদ্দিক রে ডাক দাও। আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে নিয়ে আসছে। আবু জাহেল কয়, আবু বকর কয় কি? কয় তুমি তো ওনার পাগল বেশি, ওনার সাথে ঘোরো। মোহাম্মদ গতকালকে রাত্রে তুমি একটু বলো এইখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে কত দিনের পথ? কয় 30 দিনের পথ। কয় আসতে 30 দিনের পথ। কয় এইখান থেকে আবার সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশে মুআল্লায় গিয়ে আবার নাকি ফিরে আসছে। তুমি একটু বিশ্বাস করো এই কথা? আবু বকর সিদ্দিক বলছে, এই কথা কে বলছে? বলে মোহাম্মদ বলছে। বলে কে বলছে? বলে মোহাম্মদ বলছে। বলে কে বলছে? বলে মোহাম্মদ বলছে। বলে যদি মোহাম্মদ বলে থাকে তাহলে আমি এক বাক্যে স্বীকার করলাম। আমি জানি মোহাম্মদ জীবনে কোনোদিন মুখ দিয়ে মিথ্যে কথা বলে না। আবু হুরায়রার বাড়িতে নবী গেছে। নবীকে পাইয়া আবু হুরায়রা দর দর করে 2 চোখের পানি ছেড়ে দিছে। আমার নবী কয়, হুরায়রা কাঁদো কেন? কয় পরম বন্ধুর বাড়ি
চরণ ধুলি পড়ছে আমার বাড়িতে, আমি ধন্য হয়ে গেছি। আমি কি দিয়ে যে কি করি, এই ছাপড়ার ভিতরে থাকি। নবী আপনি একটু দাঁড়ান, আমি ঘর থেকে আসি। ঘরে গিয়ে লেবু দিয়ে সুন্দর করে একটু মিঠাই দিয়ে শরবত বানায় নিয়ে আসবে। আর আমার নবী তাকায় দেখে তার ঘরের দরজার সামনে একটা পাথর, পাথরের উপরে হাতের ছাপ, হাঁটুর ছাপ, পায়ের ছাপ। জিজ্ঞেস করে আবু হুরায়রা, ইয়া রাসূলুল্লাহ, এই পাথরের উপরে এরকম ছাপ কেন? আবু হুরায়রা বলে, নবী গো, আমি রাত্রে যখন ইবাদত করি, এই ইবাদত করতেছি এই পাথরের উপরে বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই পাথরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে করতে আমার হাতের পায়ের কপালের ছাপগুলি পড়ে গেছে। আমার নবী বলে, আল্লাহ এত সুন্দর ইবাদত করছে আমার আবু হুরায়রা, অবশ্যই তুমি যে ওকে জান্নাতবাসী করে দিও। আল্লাহ বলে, জিবরাইল তাড়াতাড়ি গিয়ে আমার নবীকে বলো এত খুশি যেন না হয় আবু হুরায়রার কোনো ইবাদত আমি আল্লাহ কবুল করি না। জিবরাইল এসে আমার নবীর কাছে বলে, নবী এত খুশি হয় না কেন? আল্লাহ একটা ইবাদত কবুল করে নাই। আমার নবী দর দর করে দুই চোখের পানি ছেড়ে দিছে, শরবত নিয়ে আসছে। আবু হুরায়রা, নবী কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? কয়া, কাঁদি আমার দুঃখে না রে, তোর যে একটা ইবাদত তো আমার আল্লাহ কবুল করে নাই। আবু হুরায়রা ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আমার কোন ইবাদত আল্লাহ কবুল করুক আর না করুক, আপনি শুধু দয়া করে বলেন আপনি আমারে কবুল করে নিছেন। আবু হুরায়রারে টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কয়, তোর মতো সাহাবা, তোর মতো ভক্ত যার হয় তার আর কিছু লাগবে, আমি তোরে কবুল করে নিছি। আল্লাহ জিবরাইলকে আবার ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি তাড়াতাড়ি গিয়ে নবীকে বলো, এই একটু মহব্বতের জন্য, আমার হাবিবকে মহব্বতের জন্য আমি ওর সমস্ত ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছি। সুবহানাল্লাহ। মোহাম্মদ কোথায় জানেন? মোহাম্মদ হইল ওই আশিকি রসুলের, আশিকের প্রেমের তারের ভিতরে হইল তার নাম। এই নামের ভিতরেই মধু। ওই যে একটি গান আছে, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যত জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি তত মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। ওই নামে এত মধু ভরা, নামে এত মধু ভরা, কে জানি তো আগে, মোহাম্মদ নাম যত জপি ততই মধুর লাগে, মোহাম্মদ নাম যতই জপি। বাবা একটু আরেকটু বাড়ান, আরেকটু বাড়ান। ওই নামের ভিতরেই মধু ভরা। ও নাম নিয়ে সাধনা যে করতে পারে সেই হইল মোহাম্মদের রিসালতের ভিতরেই মোহাম্মদ নিহিত। সালাতের ভিতরে আমরা সালেহীন, আল্লাহর নেয়ামত প্রাপ্ত যারা, তাদেরকে আমরা স্মরণ করি। বাবা তাদেরকে অবশ্যই স্মরণ করা এটা প্রত্যেকটি মুমিন বান্দার নৈতিক দায়িত্ব, শুধু ফরজ নয়, ফরজে আইন। আচ্ছা বাবা, আমার নবী কি শুধু নবুয়ত প্রাপ্ত হয়েছিল, বেলায়েত প্রাপ্ত ছিল না? নবীর সর্বপ্রথম বুকের ভিতরে নবুয়ত স্থাপন করা হয়, সেখান থেকে নবুয়ত নিয়ে যায় পৃষ্ঠ মোবারকে। আপনার কাছে আমার এখান থেকে একটু প্যাস পয়েন্ট থেকেই যাবে আগে। মোহরে নবুয়ত উঠে নেওয়ার পরেও কিছু আংশিক নবুয়ত রয়ে গেল, সেই আংশিক নবুয়ত বেলায়েতের ভিতরে মিশ্রিত, বেলায়েতের কোন অংশে মিশ্রিত সেই মোহরে নবুয়ত। তাই সেখানে যদি বেলায়েত আমার মুহাম্মদের ভিতরে থাকে, মুহাম্মদের নূর থেকেই তো আল্লাহর ওলি সৃষ্টি বাবা। আর সেই রসুলের রিসালাত যে ধরতে পারে, সেই রিসালাত যে প্রতিষ্ঠিত করতে পারে, সেই হয় আল্লাহর ওলি আল্লাহ। তাহলে সেখানে সেই মুহাম্মদকে উদ্দেশ্য করেই
সালাতের ভিতরে সালাম প্রদর্শন করা হয়। একটি গান আগে রাখি, তারপরে অনেক কথা বলার জন্য চেষ্টা করব। একদিন রাত্র অধিক হইল, কেউ না সঙ্গে ছিল, করিতে গেল নবী ইসলাম জারি রে, আবু জাহেলের বাড়ি রে, আবু জাহেলের বাড়ি। ওই একদিন রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ইসলাম জারি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। আসতে বাবা, বাবা দু একটা কথা বলি, গানের ফাঁকে খারাপ লাগে বাবা, বলবেন। আমি রজবদনেরই গানা পাল্লা গানের বয়স একেবারে সীমিত, অল্প 28 বছর। কিন্তু আমার বাবা বলছে, বাবা যেই দরবারই গানে যাস মনে করবি ওই দরবারটাই তোর পীরের দরবার, এটা মনে করি সবসময় চলবে। আর যখন যেই মঞ্চে গান করতে দাঁড়াবি মনে করবি তোর জীবনের শেষ গানই হইল এইটা, আর গান নাও গাইতে পারস। আপনারা জানেন কয়েক বছর আগে গানের মঞ্চে গান করতে করতেই আমাদের বাউল শঙ্কর দাস পৃথিবী থেকে চলে গিয়েছে গানের মঞ্চে গান করতে করতে। তখন আমি চলে যাব বলতে পারি না, মালিকের কাছে চাওয়া এই গানের ভিতরে যেহেতু আমাকে পাঠাইছো মালিক, আমাকে নিলে এই গানের গাইতে গাইতে এই জন্য আমি বিদায় নিতে পারি, এই সাধু মহতের পায়ের ধুলি নিয়ে এই জন্য আমি বিদায় নিতে। আমার দয়াল নবী মরুভূমির ভিতর দিয়ে যায়, আবু জাহেল সামনে এইভাবে দুইবার দাঁড়াইছে, দুই হাত দিয়ে, এই মোহাম্মদ দাঁড়াও। চাচা এইভাবে রাস্তা বন্ধ করে আমারে দাঁড় করাইলেন, তুই নাকি নবী দাবি করস, তুই নাকি নবী, আপনি বিশ্বাস করেন না? কথা বিশ্বাস করুন কি, আমার একটা কাজ করে দে তাহলে বিশ্বাস করুন। কি? ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, এটা আমার বাপ দাদার আমলের আগের, ওই খেজুর গাছটা কখনো খেজুর ধরে না। ওই খেজুর গাছটা যদি আমরা এখানে দাঁড়ায় রয়েছি, ওইখান থেকে হাঁটতে হাঁটতে আমাদের সামনে আসে, আর এখন যদি নগদ খেজুর ধরে, খেজুর পাকে, পাইকা নিচে পড়ে, দুই একটা মুঠে উঠায় খাবো, দেখি যদি মিষ্টি লাগে খেজুরের মতো, তাইলে তোর ধর্ম আমি প্রচার করব। আমার নবী কয়, আল্লাহ কি করুন? আপনি এত চিন্তা করেন কেন? আপনি ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দেন না, বাকি কাজ আমার। আমার নবী ডান হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, আল্লাহ কয় ফেরেশতারা বইসা রইছো কেন? তাড়াতাড়ি ধাক্কায়া এই খেজুর গাছকে আমার নবীর সামনে নিয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফেরেশতারা ধাক্কায় দেখে নবীর সামনে নিয়ে গেছে, আবু জাহেল তাকায় দেখে খেজুর গাছ লাফাইতে লাফাইতে নবীর সামনে চলে আসছে। সুবহানাল্লাহ। আমার নবী কয়, আল্লাহ এখন খেজুর ধরবে কিভাবে? কয় আপনি আবার ইশারা দেন। আবার ইশারা দিছে, সাথে সাথে খেজুর ধরে গেছে। খেজুর পাইকা গেছে, পাইকা 4-5টা নিচে পড়ছে। আবু জাহেলের হাতে তুলে দিছে, চাচা মুখে দেন। মুখের ভিতরে দিয়ে দেখে খেজুরের মতো স্বাদ লাগে, মজা লাগে। আমার নবী কয়, চাচা কিরকম লাগে? মনে মনে কয়, যদি কই খেজুর তাহলে তো আর ধর্ম গ্রহণ করা হইল। কয় ভাতিজা, মরুভূমির পাথর চাবাইলে যেরকম লাগে ওই রকম লাগে। আমার আল্লাহ কয়, আমার হাবিবের সাথে যে ছলনা করে, ছল চাতুরি করে, সে তো আমার সাথেই করে। ডাইন গালের খেজুরটা চাবান দিয়ে বাম গালে নিচে দেখে বালু বালু লাগে, শক্ত লাগে, হাতের তারার ভিতরে নিয়ে দেখে আস্তে একটা পাথর। আবু জাহেল কয়, চাচা কি মন্ত্রটা পইরা মোহাম্মদ তুই এই মুখের খেজুরটারে পাথর বানাই দিলি? মন্ত্রটা পড়লে আপনি আবার এই পাথরটারেও খেজুর বানাইতে পারবেন। আবু জাহেল কয়, ব্যবসা বাণিজ্যের অবস্থা তেমন একটা ভালো না, মোহাম্মদের কাছ থেকে যদি মন্ত্রটা শিখি তাহলে মরুভূমিতে এসে সব পাথর খেজুর বানায় বাজারে নিয়ে বিচ্ছালাম। কই যে খেজুর গাছের পাতার ভিতরে লেখা, খেজুর গাছের পাতার ভিতরে লেখা দেখা আমার নবী বলে, কি চাচা? কয় বুঝছি। কয় কি বুঝছেন? এটা তোর নাম আর হের নাম, হের নাম আর তোর নাম।
একবারও বলে না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী ভাবে এভাবে কলেমা পড়ানো যাবে না, যাবে না। যাব আমার চাচার বাড়িতে। হ্যাঁ চাচা রাত্রে থাকবেন, সন্ধ্যার পরে কহ থাকুম। তাহলে আপনার বাড়িতে আজকে সন্ধ্যার পরে যাবো। সত্য যাইবে কহ, দূরে এসে বাড়িতে এসে কয় এই মোহাম্মদ আইব, কি করুম, কয়েকটা গর্ত কর 7 হাত, ওইটার ভিতরে কাটা কুটা দিবি, অন্ধকারের ভিতরে মোহাম্মদ আইতে লেব, ওই গর্তের ভিতরে পইরা হাঁটু টাটু ভাইঙ্গাও মইরাও যেতে পারে। আমার নবী মাগরিবের নামাজ শেষ করিয়া আবু জাহেলের বাড়ি দিকে রওনা হইছে। আবু জাহেল একটা ঝোপের ভিতরে তাকায় দেখে, চুরি করে দেখে মোহাম্মদ কিভাবে পড়ে। আমার নবী যখন গর্তের কাছে যাবে, আল্লাহ কয় জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে তোমার পাখা দুইটা বিছিয়ে দাও গর্তের উপরে। গর্তের উপরে বিছাই দিছে। আমার নবী ওই সেতুর মতো হয়ে গেছে, ডেন ডেন করে হেঁটে গেছে। নবীও চলে গেছে, পাখা ঝোড়া দিয়ে জিবরাইল উঠে গেছে। আবু জাহেল কই মোহাম্মদ গেল গা, তাইলে মনে হয় আমিও পড়ুম না। আচ্ছা চোখ বন্ধ কইরা হাঁটা শুরু করছে, আর গর্তের ভিতরে পাড়া দিয়েই পড়ছে। নিচে হাঁটু মাটু চলে গেছে। ছেলের ডাকতে কয় বাবা তাড়াতাড়ি ধর। কেমনে ধরুম, 7 হাত গর্তের নিচে, এত দূর হাত যাবো না, রশি পালা। 10 হাতের এক রশি পালাইছে, দেখে লাগুর পায় না। কিরে বাবা 10 হাত পালাইছি, কই ডাবল কর। 20 হাত পালাইছে, তাও দেখে আধা হাত কম। কয়টা ডাবল কর। 40 হাতের রশি পালাইছে, তাও দেখে আধা হাত কম। বুঝছে এটা মোহাম্মদ ছাড়া হবে না, তাড়াতাড়ি ডাক দে মোহাম্মদকে। আমার নবীকে বাড়ির পিছন দিয়ে ডাক দিছে, তাড়াতাড়ি আসেন, আমার বাবা গর্তের ভিতরে পড়ে গেছে। দূরে গিয়া নবীর রহমতের হাতটা 7 হাত গর্তের নিচে গিয়া আবু জাহেলকে টান দিয়ে উঠে নবীকে নিয়ে ঘরের ভিতরে বসলো। আর দরজার ভিতরে গিয়ে আবু জাহেল ওই পাশ দিয়ে ঘরে ঢুকে বসে আলো। আমার নবী গিয়ে দরজার সামনে টোকা দেয়, কি বলে, গিয়া চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। চাচা বলে ডাকিল, দরজা খুলে দিল, নবীকে বসাইল যত্ন করি। জাহেল কয় এত রাত্রে গোপনে আসিলা কি কারণে, এত রাত্রে গোপনে আসিলা কোন কারণে, এত রাতে গোপনে কই আসিলা কি কারণে, কও ভাতিজা তুমি কইরো না দেরি রে, আবু জাহেলের বাড়ি একদিন রাত্রে অধীর হইলে সামনে না কেউ ছিল, পড়িতে গেলেন নবী ইসলাম জারি গয়াবু, জাহেলের বাড়ি গয়াবু, জাহেলের বাড়ি। ভাতিজা মদ আছে তৈয়ারো, যত খাইতে পারো মজুদ রাখিব আমি জনম ভরি। ভাতিজা আরবের যত নারী দেখো পছন্দ করি, হাজির করিতে পারি পরমা সুন্দরী। ভাতিজা যদি বলো বাদশাহ হব, বাদশাহী ছেড়ে দিব, তোমাকে তত্ত্বে বসাবো প্রতিজ্ঞা করি। আরে বাদশাহী যদি চাইতে আমার দিনের পয়গম্বরে দুনিয়ার পাহাড় পরিমাণ স্বর্ণ দিত আমার আল্লাহ বড় আরে বাজান বাদশাহী যদি চাই তো আমার নবী পয়গম্বরে পাহাড় পরিমাণ বর্ষার স্বর্ণ বানাই দিত আল্লাহ পরয়াদে। নবী কয় উম্মতের কাঙাল হইয়া আছি, উম্মতের কাঙাল হইয়া আরে আমি কি আর আমার আছি গো, নবী কয় উম্মতের কাঙাল হইয়া আছি, আমি কি আমার আছি গো, উম্মতের কাঙাল হইয়া আছি। আমার নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। নবী বলে চাচাজি এসব দিয়ে করব কি, একটা কথা রাখেন চাচা অনুরোধ করি। পরে লা ইলাহা ইল্লাল্লাহ
মোহাম্মদ রাসূলুল্লাহ কলেমা পড়লে খুশি হইতে গো পারি জাহেল এই কথা শুনিয়া হাতে চাবুক নিয়া নবীজির পৃষ্ঠে মারলো কয়েকটা বাড়ি জাহেলের চাবুকের বাড়ির চোটে চামড়াইল উঠে রক্তে সারাই অঙ্গ গেল গো ভরি নবী রক্তে হইয়া সরবর নবী হইলেন কাতর ধীরে ধীরে চললেন নবী খাদিজার বাড়ি ওই দিক বিবি খাদিজায় বসে কাঁদে দরজায় এত রাজে কোথায় যায় বুঝতে না পারি স্বামী গো স্বামীকে করেছে এমন কাম বলেন স্বামী তাহার নাম নবী বলে আবু জাহেল মাইরা যে বাড়ি বলেন স্বামী তাহার নাম বলে আমায় আবু জাহেল মাইরা যে বাড়ি ওই আমায় মারছে তাতে দুঃখ নাই আবারও যাইতে চাই মারছে তাতে দুঃখ নাই বাজান আবারও যাইতে চাই চলে মাতো অগ্নি একবার পড়াইতে পারি রে আবু জাহেলের বাড়ি একদিন সঙ্গে তাকেও ছিল পড়িতে গেলেন নবী ইসলাম জারি গয়াবু জাহেলের বাড়ি গয়াবু জাহেলের বাড়ি নবীজি রূপের খনি নবী পরশমণি ধৈর্য গুণের শিরোমণি পারের গান্ধারী নবী পরশমণি ধৈর্য গুণের শিরোমণি পারের গান্ধারী আর কবি আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া আলাউদ্দিন কান্দে বইয়া তুমি মাওলার কাছে কইয়া আলাউদ্দিন কান্দে বইয়া তুমি আল্লাহর কাছে কইয়া আমার লইও নবী সাফায়াত করিলে আবু জাহেলের বাড়ি একদিন একদিন হইল সঙ্গে না কেউ ছিল পড়িতে গেলেন নবী ইসলাম জারি গয়াবু জাহেলের বাড়ি গয়াবু জাহেলের বাড়ি কয় নবীরে আজরাইল নিতে এলো নবী থাকলো না কেন কেন নবী গেছে না নবী কই গেছে নবী ছিল নবী আছে নবী থাকবে নবীকে যদি আমরা মৃত মনে করি তাহলে আমরা উম্মতে মুহাম্মদীর কাতারেই তো থাকি না আমার নবীর বিদায়ের পরে মাওলা আলী তার কানটা নবীর মুখের ভিতরে গিয়ে লাগাইলেন দুইটা ঠোঁট লড়তেছে মা ফাতেমা বলে কি বলতেছে মাওলা আলী গিয়ে কানটা লাগাইলেন দেখে মুখে আমার নবী বলতেছে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আবু হুরায়রা নবীকে রাখার পরে আবু হুরায়রা পায়ের কাছে গিয়ে মাথাটা ঝুঁকে নবীর রওজা মুবারকে ঠেকিয়ে হাত দুইটা এইভাবে দিয়ে মাথাটা ঠেকিয়ে বসে আছে এক লোক এসে বলে তুমি মাথাটা এখানে এইভাবে ঠেকায় রাখছো কেন মানুষ মরে গেলে এখানে আর কোনো ক্ষমতা থাকে না আবু হুরায়রা বলে একবার বলছো আর বলো না আমি আবু হুরায়রা নবীকে যেভাবে দেখেছি এখনো নবী সেইভাবেই এখানে আছে আপনারা যার প্রমাণ পান হাসরের মাঠ যখন হবে বিচার কার্য সাজাবে আল্লাহর আল্লাহ এমন সময় চারজন ফেরেশতাকে বলিবে ডাকিয়া ডাকিয়া যাও না ফেরেশতারা যাও না রে চলিয়া আমার নবী না আসলে আমি বিচার শুরু করতে পারি না ইসরাফিল আজরাইল মিকাইল তিনজনে যাবে ব্যর্থ হইয়া পরিশেষে জিব্রাইল আমার আল্লাহর আদেশ নিয়া হে জিব্রাইল তুমি গিয়ে বলো হে রাসূল আপনার উম্মতের বিচার হবে কথাটা কি বলো
সাথে সাথে গিয়ে যখন রওজা মোবারকে বলবে ইয়া রাসূলুল্লাহ এখনই আপনার উম্মতের বিচার হবে, সাথে সাথে রওজা ফেটে আমার নবী দাঁড়াবে, তার হাতের তারার ভিতরে থাকবে কাদামাটি, হাঁটুতে থাকবে কাদামাটি, কপালে থাকবে কাদামাটি। জিবরাইল প্রশ্ন করবে ইয়া রাসূলুল্লাহ আপনার হাতে পায়ে এভাবে কাদামাটি কেন? বলে আমি রওজা মোবারকের মধ্যে যেদিনই রওজা মোবারকে আমি শুয়েছিলাম সেদিন থেকেই আমি সেজদায় অবনীত আমার উম্মতে মুহাম্মদের জন্য কাঁদতে কাঁদতে আমার দুই নয়নের জলে পানিতে কাঁদায়। সেই নবীকে আমরা চিনলাম না। একটি কথা আপনার কাছে আমি রেখে যাই ভাই, তরিকতের ভিতরে যারা বায়াত হয়, মুরিদ হয়, বেলায়েতের পাঠ রেখে তাদের প্রথম সবকটা নবুয়তের কেন। বুঝা গেল বাবা? যখন একটা মানুষ মুরিদ হয়, বায়াত হয়, বায়াত হওয়ার শুরুতে প্রথম সবকটাই বেলায়েতের পাঠ বন্ধ করে নবুয়তের সবক দিয়ে তার পাঠ শুরু হয়। আমি একটু জানতে চাই কেন নবুয়তের পাঠ দিয়ে শুরু হয়। আর একটু পেশ আপনার মধ্যে রাখবো। আমার নবী বিদায় হজের মধ্যে বলছিল চাদরের ভিতরে পেছে ধরে চারজনকে, কথা আপনাদের সবারই মুখস্থ। বলছিল এরাই হলো আমার আহলে বায়াত, নাকি বাবা? এরাই হলো আমার আহলে বায়াত। মাওলা আলীর হাত উঁচু করে বলেছিল আমি যার মাওলা আজকে থেকে আলী তারও মাওলা। আবার সাথে সাথে আমার নবী এটাও বলেছে আমি আলী হইতে আলী আমা হইতে, আমি ফাতেমা হইতে ফাতেমা আমা হইতে, আমি হাসান হইতে হাসান আমা হইতে। আর একটা আঙুল তার পাঁচটা। আপনার কথার ভিতরেও পাইলাম পাঁচটা জাত, আগুন পানি বাতাস মাটি নূর। আমার এই দেহটাও পাঁচটা বস্তুতে তৈরি, আগুন পানি বাতাস মাটি নূর। এই পাঁচটা স্তম্ভ পবিত্র দেহ আমার এই পাঁচটা জাতের সাথে মিশ্রিত। আপনি একটু বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই আমরা চুম্বন করি, কিন্তু ইদানিং কিছু কিছু আমরা শিল্পীরাও আর কিছু কিছু লোক একটা কথা বলি কি আলী আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম। যদি তারা একই হয়, একটা ভান্ডের থেকেই হয়, তাহলে একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাকি চারজন আলাইহিস সালাম কেন? এটার একটু ব্যাখ্যা আমাদেরকে আপনি একটু বুঝাবেন। রাত্র যদি হইল সঙ্গে না কেছিল গনিতে গেলেন নবী ইসলাম জারি গয়াবু জেহেলে রাবারি গয়াবু জেহেলে রাবারি। বাবা আমি মানিকগঞ্জে অনেক গান করেছি, কিন্তু আমার গানের ছোট করে বাজাও, আমার দিকে তাকাও, কিন্তু আমার গানের জীবনের যত গান করেছি আমি মানিকগঞ্জ জেলায়, আমার জীবনের আজকে শ্রেষ্ঠ মঞ্চ হইল এটা। আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না আপনাদের, যেভাবে আপনাদের একটা নীরবতা এবং সাধুত্বভাব, সকলের চরণে আমি ভক্তি জানাই বাবা। আশীর্বাদ করবেন। আমার নবীর আদর্শ, একটু প্রেম, নবীর একটু মহব্বত যদি হৃদয়ের ভিতরে রাখা যায় কি লাগে বাবা? আর কিছুই লাগে। এই যে গান করি, এই গানের ভিতরে ডুবে যাই। আমি যখন নিশ্চিতভাবে গান করি, আমি বরিশালে এক জায়গায় গান করেছি, আমার বড় ছেলেটার বয়স তখন 9 বছর, গান শুনতে গেছে, মেলার ভিতরে পড়ে ছেলেটা হারিয়ে গেছে। আমি তখন গানে দাঁড়ানো, আমার মা এসে স্টেজের পিছনে বলতেছে তুমি গান গাও বাবা, তোমার ছেলে হারিয়ে গেছে। আমি বললাম মা, যে থাকার অবশ্যই থাকবে, আর যেটা হারানোর সেটা আমার কাছে থাকলেও হারিয়ে যায়। সেই নবীর মহব্বত যদি আমার হৃদয়ের ভিতরে না থাকে, সহবত যদি না থাকে,
তাহলে আমি উম্মতে মুহাম্মদী বলে আমি দাবি করতে পারবো না। সেদিন কবরের ভিতরে নবীর কথা জিজ্ঞেস করবে, সেদিন জবাব দিব কি? কোন চেহারা নিয়ে, আমি কি নিয়ে আমি সেই নবীর সামনে দাঁড়াবো হাসরে? কি করলাম? বহিরা বাদরি শুধু কিতাবের ভিতরে পড়েছে মুহাম্মদ আসবে, সেদিন থেকে পাগল হয়ে গেছে। কবে মুহাম্মদ আমার জনম ধন্য করবে? আমার নবী এত ক্ষমা করার অধিকারী, আমরা তো পাপও করতে পারি না। নবীর সামনে তার এক মেয়েকে তীর দিয়ে হত্যা করেছে, গর্ভে তার বাচ্চা। সেই ব্যক্তি এসে আবার আমার নবীর কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন। আমার নবী বলে, ক্ষমা করে দেন। আমার নবী যায় ইহুদির বাড়িতে চাকরি করার জন্য, কাজ করার জন্য। কিসের জন্য? মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন কয়েকদিনের অনাহার, তাদের পেটে একটু খাবার দেওয়ার জন্য। বালতি দিয়ে রশি দিয়ে পানি উঠায়, রশি ছিঁড়ে পড়ে যায়। ইহুদি এসে নবীর শরীরে আঘাত করে। আমার নবী হাত ধরে বলে, আপনার নরম হাত দিয়া আমার এই শক্ত শরীরে আঘাত করে আপনি ব্যথা পেয়েছেন, আমার ক্ষমা করে। বাবা, আমার নবী যদি আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার নাতিদের জন্য কিছু খাবার দেন, আল্লাহ দিত না? কিন্তু এইটা হইল আমার নবীর আদর্শ শিক্ষা, তার উম্মতে মুহাম্মদীর জন্য শিক্ষা দিয়ে গেছে। বাবা চলে গেছে। ইহুদি তার মায়ের কাছে কি বলে, মা জীবনে এমন লোক দেখি নাই। কেমন লোক? যারে আঘাত করলাম সে আঘাত না করে আমার ক্ষমা করে দেয়। তার নাম জানো? বলে না। বলে জিজ্ঞেস করে আসো, আপনার নাম? বলে আমার নাম হইল মোহাম্মদ। চলে গেছে। মা, তার নাম মোহাম্মদ। কোন হাত দিয়ে আঘাত করছো? কই ডান হাত দিয়ে করছো। কবজি কেটে আলাদা করো, ক্ষমা হবে না? কবজি কেটে আলাদা করছো। হাত কাটা নিয়ে আমার নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করে দেন আমারে। আপনাকে তো আমি তখনই ক্ষমা করে দিছি, আপনার হাত কোথায়? হাতটা কেটে ফেলছি। আমার নবী কাটা হাতটা জোড়া লাগিয়ে মুখের লালা দিয়ে পেঁচিয়ে দিয়েছে, সাথে সাথে জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী আমার, দয়ার নবী, মায়ার নবী, কোথায় রইলেন লুকাইয়া? দেখা দেন গো দয়াল নবী, এই পাপী জানিয়া দেখা দেন গো দয়াল নবী, একবার স্বপ্নে আসিয়া। দয়াল নবী, মায়ার নবী আমার, দয়াল নবী, মায়ার নবী, কোথায় রইলে লুকাইয়া? দেখা দেনি দেই খাদেন নবী, স্বপ্নে আসিয়া। ও দেখা দেনি দেই খাদেন নবী, একবার আসিয়া। নবী গো নবী গো, নবী গো, দয়াল নবী, আপনার কথা মনে হইলে গো, নবী গো, দয়াল নবী, আপনার কথা মনে হইলে গো, ও নবী বুক
বুক ভেসে যায় নয়ন জলে আমার বুক ভেসে যায় নয়নের জলে আমার বুক ভেসে যায় নয়ন জলে আমার অন্তর যায় যে ফাটিয়া দেখা দেন গো দয়াল নবী একবার আসিয়া দয়াল নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেনে দেখা দেনে নবী স্বপ্নে আসিয়া ও দেখা দেনে দেখা দেনে নবী স্বপ্নে আসিয়া নবী গো নবী গো নবী গো নবী তায়েবের কথা মনে হইলে গো নবী গো নবী গো নবী গো 2012 সালে উমরা হজ করতে গেছিলাম মদিনা শেষ করে এক বাংলাদেশি ড্রাইভারকে বললাম ভাই একটু আমাকে তায়েব নিয়ে যাবেন কয় ভাই আমার পক্ষে সম্ভব না কেন পরের গাড়ি চালাই একটা পাথর যদি এসে আমার গ্লাসের উপরে পড়ে গ্লাসটা ভেঙে যাবে আমার সারা জীবনের কামাই কত এটা সব দিতে হবে আমি মনে মনে বললাম যে নবীর সেই তায়েব শহরে নবীর গায়ে পাথর মারছে সেই পাথর কি এখনো থামে নাই আয়েশা সিদ্দিকা আমার নবীকে জিজ্ঞেস করেছিল নবী খালি গায়ে দক্ষিণ দিকে বেশি দাঁড়াইতো তা পর্যায়ক্রমে বলবো কেন দাঁড়াইতো এইভাবে দাঁড়াইতো আয়েশা সিদ্দিকা নবীর পিছনে গিয়ে বললেন নবী গো আপনার শরীরে কখনো বসন্ত রোগ হয়েছিল আমার নবী তরতর করে দুই চোখের পানি ছেড়ে বলে আয়েশা রে বসন্ত রোগ আমার তো হয় নাই কিন্তু এই দাগগুলি আমি যখন তায়েব গেছিলাম কলেমার দাওয়াত দিতে তায়েববাসীরা আমাকে পাথরের আঘাতে আঘাতে শরীরটা ক্ষত বিক্ষত করে ফেলেছিল তখন আমি এই আঘাতে একটা খেজুর বাগানে ঢুকে আমি বিশ্রাম নিয়েছিলাম সেই আঘাতের দাগগুলি আজও রয়ে গেছে কোনো বসন্ত হয় না তাই সেই তায়েব থেকে আমার নবী দুনিয়ায় আসে গানের ভিতরে তায়েবের কথা বলে তায়েবের কথা মনে হইলে গো ও নবীরে পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে নবী পাথরের আঘাতে রক্তের স্রোতে নবীর জুতা গেল আটকাইয়া দেখা দেন গো দয়াল নবী অধম জানিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলে লুকাইয়া দেখা দেনে দেখা দেনে নবী স্বপ্নে আসিয়া ও দেখা দেনে দেখা দেনে নবী স্বপ্নে আসিয়া নবী গো নবী গো
শাহজাহান সাজু আপনার মনের বেদন গো নবীজি শাহজাহান সাজু আপনার পাপি উম্মত গো দয়াল নবী দেখা দিয়ে রোজ হাসরে নবী দেখা দিয়ে রোজ হাসিয়া ও দেখা দেনে সাদনে নবী স্বপ্নে আসিয়া দয়ার নবী মায়ার নবী আমার দয়ার নবী মায়ার নবী কোথায় রইলেন লুকাইয়া দেখা দেন গো দয়াল নবী স্বপ্নে আসিয়া দেখা দেন গো দয়াল নবী অধম জানিয়া ইয়া রাসূলুল্লাহ।